হ্যালো স্টুডেন্টস, মমিতা ম্যাম, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 4 থেকে ফ্রান্সিস বেকনের আরও একটি এসে, যার নাম হচ্ছে অফ ফ্রেন্ডশিপ, যেটা বন্ধুত্বের উপরে রয়েছে। এই এসেটা বন্ধুত্ব নিয়ে বেকনের যেটা দৃষ্টিভঙ্গি, সেটাই কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। Francis Bacon's essay of friendship teach us that friendship is one of the most important parts of life. আমরা প্রত্যেকে জানি যে বন্ধুত্ব হচ্ছে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে যে পার্টগুলো রয়েছে, ফ্যামিলি বা ক্যারিয়ার, আদার্স সব কিছুর মধ্যেও কিন্তু বন্ধুত্বর একটা আলাদাই দখল রয়েছে বলতে পারো। In simple words, Bacon believes that no one can live a full life without a true friend. একজন প্রকৃত বন্ধু সেটা ফ্যামিলির কেউ হতে পারে বা বাইরের কেউ হতে পারে, সেম এজের হতে পারে, ইয়াঙ্গার এজের হতে পারে বা এল্ডার এজের কেউ হতে পারে, কিন্তু একজন কোনো বন্ধু কিন্তু মানুষের জীবনে ভীষণ দরকার। এবং বন্ধু ছাড়া মানুষের এই যে ফুল লাইফটা কিন্তু মানুষ লিড করতে পারে না। বন্ধুত্ব হচ্ছে মানুষের জীবনটাকে একটা কমপ্লিটনেস দেয়, এটা কমপ্লিট করে মানুষের জীবনটাকে। He explains that friends are those who share our thoughts, help us in difficult times and make our lives more joyful. তো বন্ধুত্ব কি করে? বন্ধুত্ব হচ্ছে যাদের সাথে আমরা আমাদের পার্সোনাল ম্যাটারগুলো শেয়ার করে থাকি বা তারা কিছু শেয়ার করে থাকে। ইভেন আমাদের ডিফিকাল্ট, যখন আমাদের লাইফে ডিফিকাল্টিজ আসে, সেই সময় সেই হার্ড টাইমে আমাদেরকে হেল্প করতে হেল্প করে, আমাদের ভালো ভালো অ্যাডভাইস দেয়, আমাদের সেই খারাপ সময় থেকে বের হতে সাহায্য করে। আর কি করে? আমাদের লাইফটাকে আরো জয়ফুল করে দেবে। মনে করো যে আমি যে ঘুরতে যাচ্ছি, আমরা সাথে হ্যাং আউট করছি, আমরা বাইরে ঘুরতে যাচ্ছি, আমরা গল্প করছি, টাইম পাস করছি। তো এতে করে কি হয়? মানুষের ভীষণ রিল্যাক্সিং একটা ব্যাপার, যে মনে করো ভীষণ স্ট্রেস যাচ্ছে মানুষের জীবনে, তো বন্ধুর সাথে একটু কথা বললাম বা কোথাও ঘুরতে গেলাম, আড্ডা দিলাম, তাহলে কিন্তু আমরা প্রচুর রিল্যাক্স ফিল করি। Bacon says that friendship is not about wealth or status. এটা খুব ভালো কথা বলেছে যে বন্ধুত্বের মধ্যে ওয়েলথ টাকা পয়সা, সম্পত্তি বা স্ট্যাটাস, মানুষের যে স্ট্যাটাস দেখে অনেকে ফ্রেন্ডশিপ করে, তো এটা কোনো বন্ধুত্বে ঠিক না। বন্ধুত্ব কখনো স্ট্যাটাস বা মানুষের টাকা পয়সা দেখে হয় না। A true friend is chosen because of the goodness in one's character. যখন আমরা কারোর মধ্যে আমরা সেই বৈশিষ্ট্য দেখি যে হ্যাঁ, যখন আমাদের ভাইবটা ম্যাচ হয়, এটা খুব একটা ট্রেন্ডিং কথা যে ভাইবটা ম্যাচ হওয়া খুব প্রয়োজন। যখন আমরা দেখি যে আমরা যেরকম ধরনের মানুষ চাই বা আমরা যেরকম মানুষের সাথে মিশে কমফোর্টেবল বা যে ফিচার্সগুলো আমরা চাই মানুষের মধ্যে বা একটা বন্ধুর মধ্যে, যখন আমরা সেই জিনিসগুলো কারোর মধ্যে দেখি, তখন তার সাথে আমরা ফ্রেন্ডশিপটা করি। তো এক্ষেত্রে কিন্তু কোনো রকমের ওয়েলথ বা স্টেটাস দেখে কিন্তু ফ্রেন্ডশিপ হয় না। যদি ওয়েলথ বা স্টেটাস দেখে ফ্রেন্ডশিপ হয়, কিন্তু তাকে শো অফ বলা হবে, নট আ গুড ফ্রেন্ডশিপ। A friend gives honest advice and help us see our mistakes. একটা ভালো কথা বলেছে যে বন্ধু সে সবসময় তোমাকে ভালো অ্যাডভাইস দেবে। দেখবে অ্যাডভাইস দেওয়ার কিন্তু লোকের অভাব নেই, কিন্তু সবাই যে তোমাকে ভালো বা অনেস্ট অ্যাডভাইস দেবে এমন কিন্তু না। যে সত্যিকারের বন্ধু সেই একমাত্র তোমাকে ভালো অ্যাডভাইস দেবে, যাতে তুমি সেখান থেকে কোনো একটা খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারো। এছাড়াও কি করে? আমাদের যদি আমরা কোনো ভুল করে থাকি, মনে করো যে আমরা কোনো একটা কিছু ভুল করছি বা কিছুটা ভুল হয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে ওই জিনিসটার রিয়েলাইজেশন দিতে পারে বা আমাদেরকে এই জিনিসটা ফিল করাতে পারে যে হ্যাঁ, এই কাজটা ভুল হয়েছে বা তুমি এই জিনিসটা ভুল করেছো, ঠিক আছে? তো যারা মনে করো যে একজন ভালো বন্ধু, সে সবসময় তোমাকে ভালো অ্যাডভাইস দেবে, অনেস্ট অ্যাডভাইস দেবে এবং তোমার ভুলটা তোমাকে শুধরে দেওয়ার চেষ্টা করবে। এবার অনেকেই থাকে দেখবে যে ভুলকে ভুল বলে শুধরে দেওয়ার মানুষেরও খুব অভাব কিন্তু জীবনে, কিন্তু একজন সত্যিকারের বন্ধু সে সবসময় তোমার ভুলটাকে তোমাকে চিনিয়ে দিতে সাহায্য করবে। When we face, যখন আমরা এমন কিছু জিনিস ফেস করি, যেখানে আমরা হার্ড টাইমস, কোনো খারাপ সময় আমরা ফেস করি, প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু খারাপ সময় আসে, ডিফিকাল্টি আসে। A friend stands by us and shares our burden. যখন ভীষণ একটা লোনলি ফিল হয়, ভীষণ বোঝা মনে হয় যে একটা বোঝা রয়েছে মাথায় বা ভীষণ হার্ড টাইম চলছে, তো সেই বোঝাটাকে রিলিফ করতে বা আমাদের সেই হার্ড টাইমটা থেকে আমাদের বের করে আনতে কিন্তু হেল্প করে একজন সত্যিকারের বন্ধু। This support makes our problems lighter and gives us courage to overcome challenge. তো সবসময় দেখবে যে টাকা পয়সা দিয়ে যে হয় এমন না, মেন্টাল সাপোর্ট
দরকার। মেন্টাল সাপোর্ট বা ইমোশনাল সাপোর্ট মানুষের জীবনে কিন্তু খুব দরকার। দেখবে যে কোনো বন্ধুর মেন্টাল সাপোর্ট হয়তো তুমি মানে তুমি হয়তো সেই প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারছো না, বা সে হয়তো তোমাকে সলিউশন দিতে পারছে না, বাট তার ওই মেন্টাল সাপোর্টটা কিন্তু তোমাকে সেই হার্ড টাইমটা ফেস করতে সাহায্য করে। মানে এরকম একটা ব্যাপার হয় না যে মানে হয়তো এরকম একটা প্রবলেমে তুমি পড়েছো যার কোনো সলিউশন নেই, আপাতত নেই, তো সেই সময় তোমার কাছে বুদ্ধিমানের কাজ হবে খুব বুদ্ধি করে এবং খুব স্ট্রং ভাবে সেই প্রবলেমটাকে হ্যান্ডেল করা। তো সেটাকে তুমি সেই প্রবলেমটাকে ফেস করা, সেই চ্যালেঞ্জটাকে ফেস করার শক্তি বা সাপোর্ট পাও সেই ট্রু ফ্রেন্ডের কাছ থেকেই কিন্তু। He also points out that many people do not understand the value of genuine friendship. Some people only look for friends who can offer them benefits. এটাও খুব ভালো কথা বলেছে যে বন্ধুত্বের যে ভ্যালুটা সেটা কিন্তু সবাই দিতে পারে না। কিছু কিছু মানুষ বন্ধুত্ব বলতে মানে এমন লোকের সাথে ফ্রেন্ডশিপ করে যেখান থেকে সে বেনিফিট পাবে, ঠিক আছে? However, Bacon tells us that real friendship is free and pure. সত্যিকারের বন্ধুত্ব সবসময় কিন্তু ভীষণ পিওর হয়, যেটা কোনো খাত থাকে না, কোনো সোয়াব থাকে না, কোনো মানে কোনো কিছু পাওয়ার জন্য, কোনো সুযোগ পাওয়া বা সুবিধা পাওয়ার জন্য কিন্তু ফ্রেন্ডশিপ করে না। এরকম ফ্রেন্ডশিপ হচ্ছে পিওর এবং রিয়েল। ইট গ্রোজ ফ্রম মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট। এবং যেটা সত্যিকারের ফ্রেন্ডশিপ সেটা শুরু হয় কি থেকে? একে অপরের প্রতি রেসপেক্ট এবং একে অপরের প্রতি বিশ্বাস থেকে কিন্তু আসল যে বন্ধুত্বের সম্পর্ক সেটা তৈরি হয়। A true friend never asks for something in return and does not break a promise. ঠিক আছে? সব সময় মনে করো যে কি হয় যে বন্ধুত্ব না কখনো হচ্ছে মানে বলে কয়ে নেওয়া যায় না। দেখবে যে তুমি তার অ্যাক্টিভিটিসের মধ্যে দেখতে পাবে যে যে তোমার সত্যিকারের বন্ধু সে তোমাকে কেয়ার করবে, সে তোমাকে বিশ্বাস করবে, তোমাকে রেসপেক্ট দেবে। যদি সে কিছু প্রমিস করে থাকে তবে সে সেই প্রমিসটা ভাঙবে না এবং তার কোনো ডিমান্ড থাকবে না। এটাই হচ্ছে ফ্রেন্ডশিপের মেন কন্ডিশন হয়ে থাকে, যেটা বেকন মনে করেছে, আর আমরা বাস্তবতায় কিন্তু সেটা রিয়ালাইজ করে থাকি। In the essay, Bacon reminds us that friendship is natural. It develops when people have similar ideas and interests. যখন দুজন মানুষের মধ্যে দুজন মানুষ সেম টাইপের মানসিকতা রাখে, ওদের মধ্যে সেম ওদের ভাবনা চিন্তার মধ্যে সিমিলারিটি থাকে, ওদের আইডিয়াস বা ওদের যেটা ইন্টারেস্ট সেটার মধ্যে সিমিলারিটি থাকে, তখনই কিন্তু ফ্রেন্ডশিপটা গ্রো করে। Spending time together, sharing experiences and having common goals can create a strong bond between friends. এবার ফ্রেন্ডশিপের মধ্যে বন্ডিংটা ভীষণ ম্যাটার করে। বন্ডিং স্ট্রং করার জন্য কি করতে হবে? প্রচুর পরিমাণে টাইম স্পেন্ড করতে হবে, একে অপরের সাথে কথা বলতে হবে, একে অপরের প্রবলেম বা এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। এবং এক্ষেত্রে যদি গোল যদি সেম হয় দুজনের মধ্যে, তাহলে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বলো বা বন্ডিং বলো অনেকটাই কিন্তু স্ট্রং হয়। Even great rulers have looked for a loyal friend because trust is important no matter how high someone's status. যে সমস্ত রুলাররা ছিল তারাও কিন্তু বিশ্বস্ত কাউকে খুঁজবে। যেরকম দেখবে এখন ওই যে বড় বড় যে পোস্ট আছে বা কোম্পানিতে যে মালিকরা তারাও কিন্তু বিশ্বস্ত কাউকে বন্ধু হিসেবে রাখে, লয়াল কাউকে, যাকে সে সবকিছু বলতে পারে। সে হতে পারে তার পিএ বা হতে পারে সিএ বা কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট বা যে কেউ হোক না কেন, মানে আমরা যে বিশ্বস্ত কাউকে খুঁজে তার স্টেটাসটা ম্যাটার করে না, সে কোথা থেকে বিলং করছে সেটা ম্যাটার করে না, বাট যেন সে বিশ্বস্ত হয়, ট্রাস্টেবল হয় অ্যান্ড লয়াল হয়। Finally, Bacon says that friendship has many rewards. It brings comfort in difficult times, joy in happy times, and wisdom by showing us parts of ourselves we may not see alone. তো ফ্রেন্ডশিপের অনেকগুলো হচ্ছে রিওয়ার্ডও আছে, অনেক কিছু পাওনাও আছে। যেরকম আমরা হচ্ছে ডিফিকাল্ট টাইপের ফ্রেন্ডশিপ কি বন্ধু আমাদেরকে কমফর্ট দিতে হেল্প করে, আমাদেরকে রিলিফ দেয়, আমাদেরকে সাপোর্ট করে, মেন্টাল সাপোর্ট দেয় আমাদের হার্ড টাইম। এছাড়াও কি করে যে যখন আমরা ভীষণ খুশি থাকি তখন সেই খুশিটা আমরা আমাদের ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করি, আরও খুশিটা আরও দ্বিগুণ হয়ে যাবে। মনে হচ্ছে কোনো ভালো খবর শুনলাম, সেটা আমার বন্ধুর সাথে আমি শেয়ার করলাম, খুশিটা আরও ডাবল হয়ে যায়। এছাড়াও আরও অনেক কিছু জীবনের এমন এমন কিছু যে জিনিসগুলো আমরা জানি না সেগুলো আমি ফ্রেন্ডের থেকে শুনতে পাই বা আমি কিছু শেয়ার করি। এভাবে কি আমাদের নলেজটাও কিন্তু বাড়ে, ঠিক আছে? By choosing our friends carefully and cherishing them, we build a life rich in trust, kindness and mutual support. This simple and honest friendship is one of life's greatest. তো বলছে ফ্রেন্ডশিপ অবশ্যই সিম্পল হতে হবে এবং অনেস্ট হতে পারে। এবং এছাড়াও কি বলতো বন্ধু বাছাই করাটা খুব
খুব ইম্পর্টেন্ট। মানুষের জীবনে সবথেকে বড় কাজ হচ্ছে বন্ধু বাছাই করা, ভালো করে কেয়ারফুলি এক্ষেত্রে আমাদের কিন্তু ফ্রেন্ড চুজ করতে হবে। যদি একজন ভালো লয়াল এবং সাপোর্টিভ ফ্রেন্ড আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা জীবনে মানে কি বলবো, এটা লাইফের একটা গ্রেটেস্ট গিফট বলতে পারো যে তুমি জীবনে একটা সত্যিকারের ভালো বন্ধু পেয়েছো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাসটা ফ্রেন্ডশিপের উপরে। খুব ভালো ছিল ক্লাসটা, অনেক ভালো একটা মেসেজ আমরা পাই এখান থেকে। দেখো শেষের